চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে নেয়ার আগে পরে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল বলে অভিযোগ আইনজীবীদের। তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় সংঘাত ও আইনজীবী হত্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সংঘাতে জড়িতদের বিচারের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকাও খতিয়ে দেখতে বলছেন তারা। চট্টগ্রাম আদালত থেকে ৬০০ মিটার দূরত্বেই কারাগার। পরীর পাহাড়ের আদালত ভবনে উঠানামায় আছে মাত্র ২টি পদ। এর আগেও ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে শুরু করে জঙ্গিসহ আলোচিত নানা মামলার আসামিদের এখানে আনা হয়েছে কড়া নিরাপত্তায়। তবে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আদালতে আনায় আইনশৃঙ্খলা বাহিনী খুব বেশি সতর্ক থাকেনি বলেই অভিযোগ আইনজীবীদের। এত কম দূরত্ব পেরোতে ৩ ঘন্টা কেন লাগবে এবং কিভাবে চিন্ময়ের এত অনুসারী জড়ো হওয়ার সুযোগ পেল সেই প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এখানে যারা ছিল, বিডিআর দায়িত্ব যারা ছিল, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল, যথেষ্ট পরিমাণে ঘাটতি ছিল। ওরা যদি সকাল থেকে এটা কন্ট্রোল করতে পারতো, আজকে এই খারাপ অবস্থাটা হইতো না। প্রশাসনের যথেষ্ট দুর্বলতা আছে, প্রশাসনের মধ্যে নিষ্ক্রিয়তা আছে, প্রশাসনের মধ্যে বুথ চেপে বসে আছে। হত্যা সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তার বিচারের পাশাপাশি প্রশাসনের ভূমিকা যাচাইয়ের দাবি তুলে আইনজীবী নেতারা বলছেন, দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। যতটুকু জানি, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পুলিশ ছিল ব্যাপক, বিডিআর ছিল, আর্মি ছিল। কেন তারা আগে আসে নাই? পুলিশ কেন তাদেরকে আসার অনুরোধ করে নাই? তারা কেন আসে নাই? এই 4 ঘন্টা একটা লোককে প্রিজন ভ্যানে রেখে এই যে উল্লাস করলো, এটা তো আইনের প্রতি বিদ্যাঙ্গুলি। তবে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বলছে, বিষয়টি স্পর্শকাতর বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। পুলিশকে যে যথেষ্ট ধৈর্য এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে পরিস্থিতিকে মোকাবেলা করেছে এবং এখানে আমাদের যথেষ্ট আন্তরিকতা ছিল, যার কারণে কোনো অত বড় ধরনের কোনো ব্যাপক আকারে কোনো ক্যাজুয়ালিটি হয়নি। 2-1টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। এদিকে আদালত চত্বরে সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনার পর নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার লিয়াকত আলীকে বুধবারই বদলি করা হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।